যেই পিএসজি রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছিল, তাদেরই এবার মাটিতে নামালো চেলসি। গত 13 জুলাই মধ্যরাতে ফর্মের তুঙ্গে থাকা পিএসজিকে 3-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। এদিন পুরো ম্যাচে শুধু বল দখলেই এগিয়ে ছিল পিএসজি। আক্রমণ, বিল্ড আপ, গোলের সুযোগ তৈরি সবকিছুতেই এগিয়ে ছিল চেলসি। তার ফলও পায় তারা ম্যাচের 22তম মিনিটেই। ডিবক্সের ভেতর থেকে গুস্তর পাস পেয়ে বল জালে পাঠান কুল পালমার। তার ঠিক 8 মিনিট পর আবারও পালমারের গোল। তবে এবার অ্যাসিস্ট করেছেন কলউইল। 2 গোলে পিছিয়ে পড়ার পর এলোমেলো খেলা শুরু করে পিএসজি। তার সুযোগ নেয় চেলসি। 43তম মিনিটে তৃতীয় গোলটি করেন জুয়াও পেদ্রো। চেলসির যোগ দেওয়ার পর এটি তার তৃতীয় গোল। প্রথম হাফে পিএসজি কোনো সুযোগ তৈরি করতে না পারলেও দ্বিতীয় হাফের শুরু থেকেই গোলের সুযোগ তৈরি করতে থাকে। তবে চেলসির ডিফেন্স ভাঙতে পারছিল না দেমবেলে দুইয়েরা। ম্যাচ যখন প্রায় নিশ্চিত পিএসজির হাতছাড়া হয়ে গেছে, তখন দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়ে ফেলে। 85তম মিনিটে চেলসির ডিফেন্ডার কুকুরেলার চুল টেনে ধরে লাল কার্ড দেখেন পিএসজির পর্তুগিজ তারকা জুয়াও নেভেস। 87তম মিনিটে রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন উসমান দেমবেলে। শেষ পর্যন্ত সেই 3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। মেজাজ হারিয়ে পিএসজির কোচ লুইস এনরিকেও জড়িয়ে যান। এদিকে পুরো পারফেক্ট মৌসুম কাটানো হলো না পিএসজির। ট্রেবল জেতার পর এবারের ক্লাব বিশ্বকাপেও তারা ছিল হট ফেভারিট। ফাইনালেও উঠেছিল এই ফরাসি ক্লাবটি, তবে শিরোপা জেতা হলো না তাদের। অপরদিকে কনফারেন্স লিগ শিরোপা জেতা চেলসির মৌসুমটা শেষ হলো আরও একটি শিরোপা জিতে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল তারা। 2021 সালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাসকে হারিয়ে প্রথমবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা।